ভারত আমাদের প্রতিবেশী, কথা বলে। প্রতিবেশী যদি বন্ধু হয় ভালো লাগবে, কথা কয়। প্রতিবেশী যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের ভালো লাগবে, কিন্তু প্রতিবেশী যদি প্রভু হতে চায় এটা মেনে নেওয়া যাবে না, কথা বলে ঠিক না? এই জন্য ভারতকে বলতে চাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, প্রতিবেশী ভাবলে প্রতিবেশী আমরাও ভাববো, ভালোবাসা দিলে আমরাও ভালোবাসা দেব, কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে মেনে নেওয়া হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রতিবেশী বন্ধু হলে আমাদের আপত্তি নাই, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি, আসেন বন্ধু হন, কিন্তু প্রভুত্ব আমরা মেনে নেব না। কথা বলেন না কেন আপনারা? প্রতিবেশীর নামে বাংলাদেশের মানুষের উপরে দাদাগিরি দেখাবেন, ওইটা মেনে নেওয়া হবে না, কথা বলে ঠিক না? এই জন্য ভারতকে বলতে চাই, এখনো সময় আছে, অতীতের সব কিচ্ছা কাহিনী ভুলে নতুন করে আমাদের সাথে সম্পর্ক করেন। ওরা কিন্তু মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে সব সময় তত্ত্ব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করতেছে, কিন্তু কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? আমাদের অপপ্রচার চালে আপনাদের লাভ আছে? লাভ নাই। এখন পৃথিবীর সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় এই তালিকায় ভারত হলো 1 নাম্বার। কথা কয় না কেন? ভারত কয় নাম্বার? তাহলে এরা ওই দেশে যাওয়ার কারণে ওই দেশের অবস্থা হয়ে গেছে গুজব লীগ। ওরা এখন কি? ভারত কি? গুজব লীগ। এরা খালি গুজব ছড়ায়। আল্লাহ যেন প্রতিবেশী রাষ্ট্রকে হেদায়েত দান করে, কারণ প্রতিবেশী চেঞ্জ করা যায় না ভাই, প্রতিবেশী চেঞ্জ করা যায়? এই জন্য প্রতিবেশী যদি ভালো হতে চায় আমরা তাকে ভালোবেসে বুকে টেনে নেব। প্রতিবেশী ঝামেলা করলে আসলে বসবাস করে শান্তি পাওয়া যায় না। আল্লাহ যেন ভারতের দাদাদেরকে হেদায়েত দান করেন। একটু যদি এখন না আমি কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার প্রতিবেশী কে হবে যদি জানতে চাও অমুক বাজারে চলে যাও, সেখানে একজন কসাই গোশত বিক্রি করে, সেই তোমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন? বলে, কেন দিছি সবই যদি বলে দেই তাহলে তোমার দায়িত্ব কি? কেন জান্নাত দিছি দেখতে হলে কসাইয়ের কাছে চলে যাও। আল্লাহু আকবার কর। এইবার নবী মুসা চলে গেলেন সেই বাজারে, কসাই গোশত বিক্রি করে টকলার মধ্যে গোশত নিয়ে রওনা করেছে। আল্লাহ নবী মুসা কাছে যায় আর ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। এই কথা বলে কসাই নিয়ে চলে গেলেন বাড়িতে। নবী মুসাকে নিয়ে যাওয়ার পরে কসাই নিজের হাতে গোশত করে রান্না করলেন, বাটিতে কইরা গোশত নিয়া তার জনম দুঃখিনী মা, অন্ধ, চোখে দেখতে পারে না, জনম দুঃখিনী মায়ের মুখে খাবার তুলে তুলে খাওয়াইলেন। নিজের হাতে রুটিগুলো সেরে গোশত দিয়া মারে খাওয়ানোর শেষে দুঃখিনী মা 2টা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও সেই একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন মারহাবা। এইবার কসাই যখন চলে আসছে, নবী মুসা ডেকে বলে, একজন মহিলার আওয়াজ শুনতে পাইলাম, সেই মহিলাটা তোমার কে হয়? বলে, আপনি মন খারাপ করবেন না, ওইটা আমার আম্মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সাথে আমারে জান্নাত দেয়। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে তুমি কি জামানার নবী মুসাকে দেখো নাই? আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা নিজে আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতে আমি যেই স্থানে থাকবো আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাত দান করবেন সেই জান্নাতের পাশের প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছেন। তোমার মায়ের দোয়ার কারণে আমি নবী মুসা যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমাকেও কবুল করেছে। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি জান্নাতে যেতে পারে, বলেন তো সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে খবরদার কাউকে শরীক করো না। আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। ও নীলফামারীর যুবকেরা, হে তরুণেরা, খবরদার খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, দুনিয়াতে মা বাবার চাইতে ভালোবাসা দেবার মতো মানুষ আর কেউ নাই।
নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা, সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে ওই দোয়া আসমানে পৌঁছে যায়। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। হে যুবক, নিজের ভাগ্য যদি খুলতে চাও মা বাবার দোয়া নাও। কথা কয় না? মা বাবার দোয়া নাও। রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। পিতা মাতার দোয়া যদি নিতে পারো দুনিয়া আখিরাতে উভয় জাহানে তুমি শান্তি পাইবা। কথা বলে ঠিক কিনা? আর যদি পিতা মাতার মনে কষ্ট দাও, তাদের অবাধ্য সন্তান হও, তারা যদি তোমাকে বদদোয়া করে, যতই কোটি টাকার মালিক হও, রাস্তার ভিক্ষুক বানায় দিতে আল্লাহর সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো। পিতামাতাকে চোখ রাঙানি দেখা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তার পিছনে মা বাবার দোয়া আছে। কথা কয় না? মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, বন্ধু বলো, স্ত্রী বলো। কথা বলেন না কেন? রাগ করছেন? শ্বশুর বাড়িতে যাবেন, শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে জামাই কোনো মিষ্টি দ্রব্যের প্যাকেট নিয়ে ঢুকছে কিনা। কথা কন? আমি একবার দই নিয়ে গেছিলাম শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি মাঝে মাঝে বলে জামাই ওই দোকানে দইটা সেই ছিল, তার মানে কি বুঝায়? আবার নিয়ে আইসো। কথা কন? মা বাবা কোনো দিন বলে না, উল্টো আর চেহারা দেখে বলে বাবা দিন দিন কেন যেন শুকে যাচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের শরীরে যত্ন নিও। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। কথা বলে ঠিক? যেদিন হারাইবি পোড়া কপালেলা সেদিন বুঝবি। অতএব হারানোর আগে যত্ন নিয়ে দোয়া নেও, মৃত্যুর আগে তোমার জন্য যেন দিল উজাড় করে দোয়া করে। একবার যদি মন থেকে দোয়া করে আর মালিকের কাছে ওই দোয়া তো অবশ্যই কবুল হবে। কবুল হওয়া মাত্রই ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? পিতামাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। আহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে কি? আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেস, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, তুমি যদি জীবনে সফল হতে চাও, কষ্ট হচ্ছে আপনাদের? পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোন কোন যুবক আছে মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যাইবা? দুই হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই যুবকে, এই উঠে গেলে কে? বসো বসো বসো, হাত নামা। আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথায়? বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, এইবার শোনেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম। পিতামাতা সাথে আপনি যেরকম আচরণ করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে ওই আচরণ করবে। আপনি মা বাবাকে ভালো ব্যবহার দেখাইলে আপনার সন্তানও ভালো ব্যবহার দেখাবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, বাপরে বাপ সেই খাওয়া দাওয়া। অনেক সন্তান আছে বাড়িতে সেই দামি খাওয়া, জোড়াতালি দেওয়া বন্ধু এসে দাওয়াত পায়, আর বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক প্লেট খাবার যায় না। জান্নাতে যাবি কোন দিক দিয়ে রে? তো দরজা খুলে পাবি না। কথা ঠিক না? রাগ করতেছেন আপনারা? জোড়াতালি দেওয়া বন্ধু দাওয়াত পায়, আর বাড়ির পাশে মায়ের পেটের আপন ছোট ভাই তোর বাড়ির এক প্লেট খাবার পায় না। এই বেঈমান, জান্নাত যাবি কোন দিক দিয়ে রে? কে জান্নাত দেবে তোরে? কে? রক্তের সম্পর্ক জুড়ে রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। মা বাবার মনে কষ্ট দিয়া, ভাই বোনকে কষ্ট দিয়া তুমি জান্নাতে ঢুকবে কোন দরজা দিয়া? জোড়া তালি দেওয়া বন্ধু হঠাৎ পরিচয়, তারে নিয়েছে সেই খাওয়ায়, কাপড় দেয়, পোশাক দেয়, বন্ধুর ভোগ পর্যন্ত। আর নিজের মা বাবার শরীরে শীতের একটা চাদর কিনে দেয় না। বেঈমান কোথাকার, স্বার্থপর, নিয়মখরম। কথা কন? এরকম ছেলেবেলা অবশ্য নীলফামারীতে নেই, এরা মা বাপের পাও ধরে বসে থাকে। রাগ করতেছেন আপনারা? কষ্ট দিও না যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। ওই শিক্ষিত লোকের গল্প শোনো, এক প্লেটে ভাঙ্গা কিছু খাবার দিয়া
একটু খাবার দিয়ে ভাঙ্গা একটা প্লেট ছেলের হাতে ধরায় দিয়ে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে একটা বিজ্ঞানী, কথা কয় না সেই বুদ্ধি, সেই বুদ্ধি, ওই জন্য বললাম। আচ্ছা রাগ করিয়েন না। এবার শোনেন, ওই বাচ্চা বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়েছে, এটাতেই চলবে। তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। ব্যাস, শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানকে বুকে জড়ায় নিলেন, আর বাবাকে যে ভাঙ্গা সাঙ্গা রুমে রেখেছিল ওখান থেকে তুলে বিল্ডিং এ নিয়ে গেলেন, নিয়ে যায় আদর যত্ন করতে লাগলেন, বাবার শরীরে নতুন পোশাক পরা দিতে লাগলেন। বিবি তখন থেকে বলে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবার যত্ন করা শুরু করছেন, ব্যাপারটা কি? তখন বলে এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে, আজ থেকে চুল পরিমাণ আমার বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। এ পুরুষ হও, আগে পুরুষ হও, বউয়ের গোলাম হয় না। বউ যা কয় তাই শোনালে বিকি যাত্রে বউ গেলে পাওয়া যাবি না, আমি বলে দিয়ে বাড়াস না, 2 3টে বাচ্চা আছে বলে সামলাবি কে? ব্যালেন্স করে চলা লাগবে। কি কন কি আপনার বাবা শুনবেন না? দোয়া করবো। আমার কথা শুনে খারাপ লাগে? শুনবেন শুনবেন। এরা জাহান্নামে কেন গেছে শোনেন। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে আসছো? ওরা তখন স্বীকার করবে আমরা 4টে অপরাধে জাহান্নামে আসছি। ওরা কোন কোন অপরাধে জাহান্নামে গেছে, আর এই জায়গায় ডিজিটাল যুবকদেরকে একটু সাইজ করা লাগবে, মা বোনদের উদ্দেশ্য কিছু কথা বলা লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আর শোনেন, আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার রক্ত দিয়ে ব্যর্থ হতে চাই না। আগামীতে যদি কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে লাগে দেখা, লিল্লাহি তাকবীর। কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি তো? জানমাল সব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, একজন হাত নামাবেন না, হাত সোজা করেন, একটা আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে